খালেদা জিয়ার মৃত্যু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরাট সুবিধা নিয়ে নিল, রাজনৈতিক সুবিধা নিয়ে নিল। আওয়ামী লীগের অনেক উপকার হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রের এমনকি আইন লঙ্ঘন করে, সন্ত্রাস বিরোধী আইনের আর্টিকেল লঙ্ঘন করে, সরকারের আদালতের নির্দেশনা লঙ্ঘন করে নাটকীয়ভাবে আওয়ামী লীগ বিরাট সুবিধা নিয়ে নিল, পলিটিক্যাল সুবিধা। যদিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইসব সুবিধা কিছু আসে যায় না, কিন্তু ঘটনা ঘটে গেছে। কেউ বুঝতে পারেনি, বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে। কারা সুযোগ দিল? বিএনপিরও দায় আছে, তারেক রহমানও দায় আছে। প্রথম কথা হচ্ছে, দেখেন, জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন, আসতেই পারেন, ইটস ভেরি নর্মাল। বরং জয়শঙ্কর বাংলাদেশে আসায় একটা বিরল ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আলাদা আলোচনা করব। এসেছেন যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, আসতে পারে, এবং বাংলাদেশ সরকার তাকে যথাযথ নিরাপত্তা এবং সম্মান দিতে বাধ্য। কিন্তু ইউনূস সরকার জয়শঙ্করের সাথে কোনো মিটিং এর ছবি প্রচার করেনি, এবং ইউনূস সম্ভবত তার সাথে বসেও নেই। অথচ অন্যান্য বিদেশি প্রতিনিধি যারা এসেছে প্রত্যেকের সাথে ইউনূস মিটিং করেছেন। এখন আমি কথা বলার পর জয়শঙ্করের সাথে আলাদা করে মিটিং হয়েছে কিনা আমি জানি না, তো আমি বলা পর্যন্ত পাইনি। তো এটা আমার কাছে ভালো লেগেছে, সম্ভবত করবে না। কিন্তু তারেক রহমান শোক বই গ্রহণ করেছেন জয়শঙ্কর থেকে, এটাও নর্মাল। কিন্তু সেটা বিএনপি প্রচার না করলেই পারত। জয়শঙ্করের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো ছবি চিফ অ্যাডভাইজার বা সরকারের কোনো পেজ থেকে প্রচার করা হয়নি, কিন্তু বিএনপি কিন্তু প্রচার করেছে অন্যদের মতোই। আর জয়শঙ্কর বাংলাদেশে এসে শুধু কি খালেদা জিয়াকে শোক জানাতে এসেছে? না, আওয়ামী লীগের পক্ষে ওকলাতি করে গেছে। আর এটা প্রচার করেছে ওই ভারতেরই এক মুখপাত্র, অঘোষিত মুখপাত্র প্রথম আলো। এই সুযোগটা বেসিক্যালি প্রথম আলোর মাধ্যমে পেয়েছে। শুরুটা হয়েছে যে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার এই ধরনের স্টেটমেন্ট প্রচার করা বেআইনি, কিন্তু বিএনপির কারণে প্রথম আলো এই বেআইনি কাজ করার সাহস পাচ্ছে। যে দেশের আইন তাদের মানা লাগে না, ভারতকে খুশি করতে হবে। এবং খালেদা জিয়ার বর্ণনার ক্ষেত্রে শেখ হাসিনা যে মিথ্যা মামলা দিয়েছিল, এগুলো প্রথম আলোর বর্ণনায় উল্লেখ থাকে না, ছিল না। অথচ একটু স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগের লোকজন, এমনকি অপু উকিল নামের এক আওয়ামী লীগের নেতা ছিলেন, নেত্রী ছিলেন, আপনি জানেন, সেই অপু উকিল খালেদা জিয়াকে স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে গালাগালি করতেন। তো অপু উকিল একদম নিকৃষ্ট পর্যায়ের কুরুচিপূর্ণ বক্তব্য প্রথম আলো হুবহু কোনো এডিট ছাড়া ছাপিয়েছে, যেটা সভ্য দেশের কোনো পত্রিকার এডিটোরিয়াল পলিসি সাপোর্ট করে না। কিন্তু প্রথম আলো সেটা ছাপিয়েছিল, অপু উকিলের বক্তব্য। সে বক্তব্য আমার কাছে এখনো আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু দেখেন, খালেদা জিয়াকে নিয়ে জানাজার সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে নজরুল ইসলাম খান স্পষ্ট বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফেসিবাদী বা ফেসিস্ট হাসিনা দায়ী। কিন্তু প্রথম আলো ফেসিস্ট শব্দটা উঠিয়ে দিয়েছে, মানে হাসিনাকে ফেসিস্ট বলে না, যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য হাসিনা দায়ী। অথচ নজরুল ইসলাম খান বলেছে ফেসিস্ট হাসিনা দায়ী। তাহলে বুঝেন যে আওয়ামী লীগকে কি সুবিধাটা প্রথম আলো দিল। একদিকে পুরো জাতি জেনে গেল প্রথম আলোর মাধ্যমে যে শেখ হাসিনা শোক জানায়, আওয়ামী লীগ শোক জানায় খালেদা জিয়ার মৃত্যুতে। এর মানে এদের মধ্যে মানবিকতা বোধ আছে। এটা একটা মেসেজ, যেহেতু প্রথম আলোর লার্জ স্কেল অডিয়েন্স আছে, এই কাজটা করলো। এবং ওই জয়শঙ্কর এসে কিন্তু ওকলাতি যা করার তা করেছে। জয়শঙ্কর এসেছে বাংলাদেশে, স্বাভাবিকভাবে এসেছে। বিএনপি আবার সেই ছবিও প্রচার করে জয়শঙ্করের সাথে তারেক রহমানের সাক্ষাৎ, আবার আমির খসরু একটু মিটিমিটি হাসেও। এইটাই তো আওয়ামী লীগের বিরাট অর্জন। ভারত যদি বাংলাদেশে স্বাভাবিক হতে পারে, বিএনপির কাছে স্বাভাবিক হতে পারে, এটাই তো বড় অর্জন। এবং এই প্রথম আলোর এই শোক প্রচার আওয়ামী লীগের নানান কিছুর মধ্য দিয়ে আওয়ামী লীগের অনেক লোক জানাজা এসেছে, একজনের ধোলাই খেয়েছেন জয় বাংলা স্লোগান দেয়। এই যে সুযোগটা আওয়ামী লীগ পেল, এটা কিন্তু সুযোগটা করে দিয়েছে বেসিক্যালি এই ভারতের দালাল প্রথম আলো পত্রিকা। তারাই সর্বপ্রথম এটা করেছে। এবং হাসিনাকে ফেসিস্ট বলে না, আপনি চিন্তা করেন। অন্যান্য আরো অনেক পত্রিকা হাসিনাকে ফেসিস্ট বলে না, তারা বলে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবে না, নজরুল ইসলাম খান। কিন্তু ফেসিবাদী হাসিনা মুক্তি পাবে না, এটা নজরুল ইসলাম খান স্পষ্ট বলেছেন, এটা আবার কেউ লেখে না। তবে কয়েকটা পত্রিকা দেখলাম যে এনসিপির ছেলেরা ব্যাপকভাবে কমেন্ট করেছে, এনসিপির শীর্ষ নেতারাও, যে আমরা তো শুনেছি যে ফেসিবাদী হাসিনা বলেছে, তা আপনারা কেন ফেসিবাদী শব্দটা লেখেন নাই?
তারপরে এডিট করে আবার অনেকে লিখে দিয়েছে, কিন্তু প্রথম আলো আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এডিট করেও লেখে নাই। তাহলে আপনি বুঝেন যে আওয়ামী লীগকে কিভাবে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নর্মালাইজ করলো, অনেকটা গ্লোরিফাইও করা হলো। আর অদৃশ্য নর্মালাইজেশন সেটা হচ্ছে জয়শঙ্করের ভিজিট। জয়শঙ্কর তারেক রহমান আমির খসরুকে কি বলেছেন হুনোস, যে আওয়ামী লীগকে দেখে রাখো, কোন রকম ক্ষমতা আসো, যেভাবে পারো আওয়ামী লীগকে বাংলাদেশে রিপেট্রিয়েট করো বাবা, এই মেসেজ দিয়ে থাকতে পারেন, বলা যায় না। সরাসরি তারেক রহমানকে না দিলেও আমির খসরুকে তো দিয়ে থাকতে পারেন। এটা আমার ধারণা যে এরকম কিছু ওখলাতি জয়শঙ্কর করেছেন। আবার এর আগের যখন জয়শঙ্কর এসেছিলেন তখন সেনা প্রধানের সাথে গোপন বৈঠকের খবরও কিন্তু আমরা পেয়েছিলাম, এবং ইট ওয়াজ ট্রু। অতএব বাংলাদেশে ভারত এখনো খেলে। ইউনুস সরকারকে কোনোভাবে ভারত ম্যানেজ করতে পারে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফেসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না। আর প্রথম আলো ফেসিবাদী লেখে না। তো এই যে আওয়ামী লীগকে ফেসিবাদী বলবে না এবং আওয়ামী লীগের অপকর্ম উল্লেখ করবে না, শেখ হাসিনাকে জাস্ট একজন সাবেক প্রধানমন্ত্রী, পারলে 2 দিন পর লিখবে যে পদত্যাগকৃত সাবেক প্রধানমন্ত্রী, পালাতক, পালিয়ে যাওয়া এটাও লিখবে না, উৎখাত হওয়া এটাও লিখবে না। এই প্রথম আলো ওদের ভবিষ্যতে লিখবে যে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষিদ্ধ দল আওয়ামী লীগ এটা তারা লেখে না। অথচ আমার দেশ সহ যারা আইন মেনে সাংবাদিকতা করে, এডিটোরিয়াল পলিসি যাদের বাংলাদেশ পন্থী, তারা এইভাবে লেখে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, নিষিদ্ধ সত্তা, কার্যক্রমে স্থগিত থাকা, এইসব অ্যাডজেক্টিভ দিয়ে আওয়ামী লীগের নাম উল্লেখ করে। কিন্তু প্রথম আলো এগুলো উল্লেখ করতে চায় না সহজে, বাধ্য হয়ে 2-1 জায়গা করে। এখানে নজরুল ইসলাম খান যে বক্তব্য দিয়েছেন এটা ইতিহাস। নজরুল ইসলাম খান সঠিক কথা বলেছেন, কিন্তু ভারতপন্থী মিডিয়াগুলো সেটা বিকৃত করে। বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে খালেদা জিয়ার অসুস্থতা বৃদ্ধি পায়, অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। এটাই হচ্ছে সত্য কথা। খালেদা জিয়ার মৃত্যুর দিন আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন ফিরতে দেওয়া হবে না। খালেদা জিয়ার লাশের শপথ, লাশ ধরেই প্রতিজ্ঞা করা দরকার। আজকে খালেদা জিয়ার এই অবস্থার পেছনে শেখ হাসিনা এবং ভারতের দায় আছে। আর ভারত সহযোগিতা না করলে শেখ হাসিনা এইভাবে বারবার অনির্বাচিত হয়েও নির্বাচন ছাড়া টিকে থাকতে পারতো না। অতএব আল্লাহর কসম, কসম শুধু আল্লাহর নামে করতে হয়, কিন্তু লাস্ট আল্লাহর নামে কসম করা উচিত। আওয়ামী লীগকে আর কোনোদিন বাংলাদেশে ফিরতে দেব না। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যারা এই অবস্থা করেছে, সুচিকিৎসা নিতে বাধা দিয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের কোন অস্তিত্ব বাংলার মাটিতে আর কোনোদিন হবে না। হওয়া উচিত ছিল এটা।